তোমাদের আমি প্রমিস করেছিলাম যে সর্ষের খোল নিয়ে একটা আলোচনা হবে, একটা ভিডিও হবে, কারণ প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে সর্ষের খোল নিয়ে যেন আমি একটা ভিডিও করি। আর আমি কীভাবে গাছে সর্ষের খোল দিই সেটাও তোমাদের জানার খুব একটা আগ্রহ ছিল। আর খুব সহজে তোমরা সেটা বানিয়ে ফেলতে পারো। আর আমার দেখানো পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, সর্ষের খোলের সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে পচা গন্ধ, মানে যেই গন্ধর জন্য অনেক সমস্যা হয়, সর্ষের খোল দিতে প্রবলেম হয়, অনেক রকমের ঝামেলাও হয়, যেটা আমার সাথে এককালে হয়েছে, থাক সব কথা। তো সেই সব ঝামেলা খুব সহজে তোমরা কিন্তু মিটিয়ে ফেলতে পারো। আর খুব সহজে তোমরা যেই কাজটা করতে পারো সেটা কি, সেটা হচ্ছে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে ফেলতে পারো যদি এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো। কারণ এই রকমই বাগান সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও, কাজের ভিডিও শুধুমাত্র অনির্বাণের চ্যানেলে প্রতিদিন সকাল 11টায় আসে। তো সর্ষের খোল কীভাবে বানাতে হয়, আমি কিভাবে তৈরি করি, হাতে কলমে তোমার দেখাবো। স্টেপ বাই স্টেপ ফলো করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু উপকারে আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে সর্ষের খোল নিয়ে কথা হচ্ছে। আর এই ভিডিওটা তোমাদেরই একটা অনেক রিকোয়েস্ট করা ভিডিও। তো তোমরা জানতে চেয়েছিলে কী করে সর্ষের খোলটা ইউজ করলে খুব ভালো হয়। তো সর্ষের খোলটা কীভাবে আমি ইউজ করি আর বছর পর বছর ধরে আমি কীভাবে ইউজ করে আসছি সেই বিষয়ে তো সব কিছু তোমাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি। প্রথমে যেই বিষয়ে কথা হবে সেটা হচ্ছে সর্ষের খোল। দেখো, এখানে যে সর্ষের খোলটা আমি ইউজ করেছি সেটা অনেকটা দেখতে এই রকম, দেখতেই পাচ্ছ কীরকম দেখতে। তো এই সর্ষের খোলটা আমি বাজার থেকে কিনেছি 30 টাকা কিলো। এবার আমি জানি না তোমাদের ওখানে কীরকম কী দাম চলছে। আর এই সর্ষের খোলটা আমি কিন্তু জোগাড় করি যেখানে সর্ষের তেল ভাঙায় সেইখান থেকে। আমি কিন্তু কোনো নার্সারি বা অন্য কোথাও থেকে কিনতে যাই না, কারণ আমি জানি এই 30 টাকার সর্ষের খোলটা একটা সারের দোকানে 5 টাকা হলেও বেশি দাম হবে। তো আমার বাড়ির সামনে যদি একটা তেলের ঘানি থাকে, দেখো এটা সবসময় সবার পক্ষে পসিবল না যে তেলের ঘানি থেকে নিয়ে আসবে, কিন্তু যাদের কাছে পসিবল আছে তারা অবশ্যই নিয়ে আসো, ঠিক আছে। তোমাদের 5 টাকা, তোমরা যদি 10 কিলো যদি সাপোজ সর্ষের খোল কেনো, 5 টাকা করে যদি সেভ হয় মানে 50 টাকা সেভ, ঠিক আছে। তো এই রকম দেখতে সর্ষের খোলটা আমি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন পুরো ডালা ডালা মতো। অনেক নার্সারি কায়দা করে এই ডালা খোলটাকে ভাঙায়, মানে গুঁড়ো করে, পাউডার ফর্মে আনে। এবার পাউডার ফর্মে এনে কি করে, তার দাম অন্তত 15-20 টাকা বাড়িয়ে দেয়। আমি জানি না কেন, মানে কী যুক্তি, কী লজিক আছে ভগবানই জানে। যদি তোমাদের গুঁড়ো সর্ষের খোলের প্রয়োজন হয়, তোমরা খুব ইজিলি কিন্তু সেটা বাড়িতে একটা মিক্সির মধ্যে গুঁড়ো করতে পারো। আমি বহুবার করেছি, তার জন্য বাড়িতে ওই মারধর বাদে সবই খেয়েছি, ঠিক আছে। কিন্তু বাড়িতেও খুব ইজিলি একটা সর্ষের খোল তোমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যখন তোমরা সর্ষের খোলে জল বানাবে, তো সেখানে ডেলা দিলে না গুঁড়ো দিলে তাতে কোনো যায় আসে না, আলটিমেটলি ওটা ডাইলুটই হবে, ঠিক আছে। তো সবসময় যেটা বলি, সতর্ক হও। কে কী বললো অবশ্যই শুনবে, অনির্বাণের কথা শুনবে, রাম শাম যদু মধু সবার কথাই শুনবে, কিন্তু আলটিমেটলি খরচা করার আগে নিজে চিন্তা করবে যে আমার কি কোনো প্রয়োজন আছে ওটার, আমার কি কোনো দরকার আছে। গুঁড়ো সর্ষের খোলটা নিয়ে আমি কি করব, আমার তো এটা হলেই হয়ে যায়। বোঝা গেছে, সর্ষের খোল নিয়ে কনফিউশন মিটিয়ে দিয়েছি। আশা করছি আর কনফিউশনগুলো তোমাদের মনে আর আসবে না। এবার এই সর্ষের খোলের জলের একটা সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে না পচা গন্ধ। আমি জানি এটা মানে প্রচুর সমস্যা। আর এই পচা গন্ধের জন্য একসময় আমি প্রচুর মানে কথাবার্তা শুনেছি, তো আমার ইউজ টু আছে। তো সেই পচা গন্ধটাকে কি করে দূর করা যায়, মানে এটা আমার অনেক দিনের একটা ইয়ে ছিল যে কি করলে পচা গন্ধটা যাবে, ঝামেলা থাকবে না, হ্যান ত্যান, এসব অনেকেই চিন্তাভাবনা আমি করতাম, ঠিক আছে। করতে করতে ফাইনালি আমি একটা জিনিস আবিষ্কার করি যে সর্ষের খোলটাকে এমন কিছুর মধ্যে আমাদের ভেজাতে হবে যেখান থেকে এই যে গন্ধটা
যে গন্ধটা সমস্যা সেটা সেই লেভেলে আসবে না, বোঝা গেছে? তো সেই রকম কিছু একটা জিনিস আমাদের লাগবে। তো অনেক কিছুর মধ্যে ট্রাই করি, আলটিমেটলি যেটা আমি পাই, যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে এই দেখো। চুপি চুপি মাকে কালকে রাত্রেবেলায় বলে রেখেছিলাম, মা ফেলবে না, রেখে দেবে। আমরা সবাই ফেলে দিই, প্রতিদিন সবার বাড়িতে এটা হয়, মানে বাঙালি বাড়িতে আর ভারতে যারা থাকে তাদের বাড়িতে ভাত হয় না, এটা হতেই পারে না। এটা একদম প্লেন ভাতের মাড় বা ভাতের ফ্যান, সেই ফ্যান এখানে রাখা হয়েছে। এই ফ্যানের মধ্যেই কিন্তু আমরা সর্ষের খোলটা পচাবো। এর ফলে যেটা হবে, এক তো ভাতের ফ্যান জানো পচলে এটা হিউমিক অ্যাসিডে কনভার্ট হয়, ঠিক আছে, হিউমিক অ্যাসিড তৈরি হয় ভাতের ফ্যান থেকে। প্লাস এর সাথে সর্ষের খোলটা যখন মিশবে, এর গুণগত মান কিন্তু 100 গুণ বেড়ে যাবে। সর্ষের খোল নর্মাল জলে যেটা তোমরা করতে, সেটা কিন্তু এই ফ্যানে ভেজানোর জন্য অনেক বেশি বেড়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে আমার গতকালকের ভাতের ফ্যান, সেটা আমি নিয়েছি। একদম প্লেন ভাতের ফ্যান আছে, মানে এর মধ্যে কোনো জল কিন্তু মেশানো নেই, ঠিক আছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে অনির্বাণ, একদিনে কি এত ভাতের ফ্যান হয়, কী করবো? একদিনে হবে না, 2 দিনে হবে, 3 দিনে হবে। একটা বড় কন্টেনার, তার মধ্যে রেখে দেবে। আমার কি ভাবছো এইটুকু ফ্যানে কি আমার এত গাছে সর্ষের খোল দেওয়া হয়ে যাবে? এইরকমভাবে আমি 3 থেকে 4 দিন জড়ো করেছি, যেই কোয়ান্টিটিটা হয়েছে, তারপর গিয়ে আমি সর্ষের খোলটা বানাচ্ছি, বোঝা গেছে? তো এখানে 1 থেকে 1.5 লিটার মতো ভাতের ফ্যান আছে, যেটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে যদি একটু ভাত চলে যায়, কোনো রকমের অসুবিধা নেই, কিছু সমস্যা হবে না। আর দেখো, এটা আমার একটা মানে বিলিভ, যে সর্ষের খোল যখন তোমরা পচাবে বা ভেজাবে, কোনো মেটাল জাতীয় কোনো কিছুর মধ্যে মিশিও না, ঠিক আছে? এরকম প্লাস্টিকের কিছু নিতে পারো বা গামলা নিতে পারো, যাই নিতে পারো, কিন্তু দেখো এর কোনো যুক্তিসঙ্গত কিছু নেই। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে প্লাস্টিকের এরকম বালতির মধ্যে সর্ষের খোলটা বেশি ভালো তৈরি হয়, ঠিক আছে, কম্পেয়ার টু মেটালের কিছু। এটা আমার, কিন্তু তোমরা চাইলে মেটালের বালতি, অ্যালুমিনিয়াম বালতিটা ইউজ করতে পারো, মানে নষ্ট কিছু হয় না। কিন্তু এটা একটা আমার বলতে পারো একটা ধারণা, যেটাতে ভালো হয়। তো আমি 1 থেকে 1.5 লিটার সর্ষের খোলের জল বানাতে আমি প্রথমে ফ্যান নিয়েছি 1 থেকে 1.5 লিটার। তার সাথে আমি এখানে 50 গ্রাম সর্ষের খোল অ্যাড করছি, ঠিক আছে, মানে 1.5 লিটারে 50 গ্রাম। এবার তোমরা যতটা বানাতে চাও ততটা কিন্তু তোমরা বানাবে। 5 লিটার হলে কতটা দিতে হবে বুঝতেই পারছো। তো এইভাবে আমরা এটাকে ঢেকে ব্যাপারটা হচ্ছে এমনভাবে আমরা ঢাকবো যাতে এর মধ্যে হাওয়া চলাচল করতে পারে। মানে এটা ধরো কোনো কাপড় দিয়ে বা কোনো একটা বস্তা চাপা দিয়ে দিলে, পাতলা বস্তা অবশ্যই, ঠিক আছে। মানে এমন কিছু দিয়ে ঢাকবে না যেটা দিয়ে ভেতরে এত হাওয়াই ঢুকতে পারছে না, হাওয়া পাস হচ্ছে না, সেটা কিন্তু খারাপ। তো এমন কিছু দিয়ে আমরা ব্যবহার করব যেখান দিয়ে হাওয়া পাস হবে, বুঝে গেছে? এবার এই সময় দাঁড়িয়ে তোমরা 2 থেকে 3 দিন, ম্যাক্স 2 থেকে 3 দিন এটা ভেজাবো। ভিজে 4র্থ দিন বা 3য় দিন আমরা কিন্তু এটা গাছে দেবো, বোঝা গেছে? 2 থেকে 3 দিন ভেজাবো, ভিজিয়ে আমরা এটা গাছে দেবো। পাতলা করে গাছে দিতে হবে। আমি কিন্তু এই যে 1 লিটার জল, এর সাথে কিন্তু 7 থেকে 8 লিটার নর্মাল জল মেশাবো। মানে 1 লিটার সর্ষের খোলের সাথে 7 থেকে 8 লিটার নর্মাল জল মেশাবে, ঠিক আছে। অনেকে 4-5 লিটার মেশাতে বলে, কিন্তু আমি করি না। আমি একদম পাতলা, মানে চায়ের লিকারের মতো দেখতে লাগবে, সেই রকম আমি বানাতে হবে, ঠিক আছে। তো 2 থেকে 3 দিন পচানোর পর এর সাথে 7 থেকে 8 লিটার জল মিশিয়ে যে পাতলা জলটা হবে, সেটা প্রতিটা গাছে 250 থেকে 500 ml, ডিপেন্ড করছে গাছের সাইজ, সেই মতো কিন্তু আমরা গাছে দেবো। মাসে 2 থেকে 3 বার তোমরা সর্ষের খোলের জল গাছে দিতে পারো, গাছ বুঝে, ঠিক আছে। কিন্তু আমি আগেও তোমাদের বলেছি যে যেই গাছে ফলিয়েজ বেশি দরকার নেই, পাতা বেশি দরকার নেই, সেই গাছে আমরা কম করে সর্ষের খোল দেব। যেমন হচ্ছে বোগেনভেলিয়া।
বোগানভিলিয়া গাছে মাসে একবার শস্যের খোল দিতে পারো, কিন্তু 2-3 বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বোগানভিলিয়া যত শীতের দিকে যাবে শস্যের খোলটা কিন্তু আমরা বন্ধ করে দেবো। মানে ধরো অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে বোগানভিলিয়া গাছে কোনো শস্যের খোল পড়বে না। তার আগে অবধি তোমরা মাসে একবার করে শস্যের খোল ইজিলি দিতে পারো, চাইলে বাদাম খোল দিতে পারো। বাদাম খোল নিয়ে অন্য একদিন কথা বলবো, আজকে যেহেতু শস্যের খোল নিয়ে কথা হচ্ছে তো এই বিষয়ে সীমাবদ্ধ থাক। তো বুঝে গেলে কী করে শস্যের খোলটা বানাতে হবে। আশা করছি তোমাদের কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, এই ছিল টোটাল ভিডিও। দেখে নিলে কত সহজে শস্যের খোলটা তৈরি করা পসিবল। আর ভিডিওর মধ্যে তো স্টেপগুলো আমি সবসময় তোমাদের বলে গেছি, ওগুলো ফলো করো। এবার ভাতের মাড় বা ভাতের ফ্যান একদিনেই বানাতে হবে, একদিনেই অত ভাতের ফ্যান লাগবে এটা কিন্তু কখনোই না। ভাতের ফ্যান তোমরা 2-3 দিন জমিয়ে তারপর শস্যের খোলটা পচাতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ভাতের মাড় যত পচবে বা যত দিন ওটা ফার্মেন্ট হবে, একটা জিনিস মানবে যে ওর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি হবে। ভাতের ফ্যান থেকে কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি করা পসিবল। ফিউচারে ডেফিনেটলি একটা ভিডিও এর ওপরে তো হবেই হবে। তো ভাতের মাড় ব্যবহার করা একটা মানে অন্যতম কারণ, যেটা কারণ ভাতের মাড় থেকে কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি হয়। মানে তোমরা একসাথে কতগুলো জিনিস শস্যের খোলে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই যে শস্যের খোলটা আমি তোমাদের বানানো শেখালাম, এটা এই সময় তোমরা দিতে পারো। কিন্তু যখন প্রপার ঠান্ডা পড়ে যাবে, মানে ধরো ডিসেম্বর বা নভেম্বর এন্ড, তখন আরেকটা স্পেশাল শীতের স্পেশাল শস্যের খোল বানানো তোমাদের শেখাবো, যেটা শুধুমাত্র শীতের গাছের জন্য, যাতে শীতের গাছ খুব তাড়াতাড়ি বুস্ট হয়, খুব তাড়াতাড়ি গ্রোথ আসে। ঠিক আছে, কারণ শীতের গাছ যেন 3 মাসের গল্প। তো 3 মাসের মধ্যে আমাদের গাছটাকে বড় করতে হবে, গাছে ফুল আনতে হবে। তো সেই জন্য সেই সময় ডেফিনেটলি একটা আলাদা কিছু তো করতেই হবে, আলাদা কিছু খাবার তো দিতেই হবে। সেই সব কিছু তখন আলোচনা হবে। এই যে শস্যের খোলটা 1:6 রেশিওতে তোমরা গাছে দিতে পারো। এবার দেখো, আমি বলছি 1:5, 1:6, কিন্তু সবসময় দেখবে যে জলের মধ্যে মেশানোর পর জিনিসটা যেন একটা চায়ের লিকারের মতো পাতলা হতে হয়। সেখানে 5 লিটার জায়গায় 7 লিটার 8 লিটার জলও তোমাদের লাগতে পারে। আমি একটুখানি মোটা দিই, কারণ দেখো আমি আমার গাছ সম্বন্ধে জানি যে সে কতটা নিতে পারে। কিন্তু যারা নতুন করছো তারা ভুল করে যদি বেশি শস্যের খোল দিয়ে দাও তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো সেই জন্য 1:5, 1:6টা হচ্ছে একদম আইডিয়াল রেশিও। এই রেশিওতে বানাও, কিন্তু দেখবে যাতে চায়ের লিকারের মতো পাতলা হয়। শস্যের খোল যদি তোমাদের গাছ ম্যাচিওর থাকে প্রতি সপ্তাহে গাছে দিতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেটা আমি বলেওছি ভিডিওর মধ্যে, যে বোগানভিলিয়া জাতীয় গাছ, এই গাছে কিন্তু শস্যের খোল বেশি একদম দেওয়া যাবে না। কারণ বেশি শস্যের খোল বোগানভিলিয়া গাছে আসলে কী হবে, ফুলের সংখ্যা ও কমিয়ে দেবে। ঠিক আছে, কোনো রকমের সেন্সিটিভ গাছে শস্যের খোল দিতে যাবে না। সেটা অ্যাডেনিয়াম হতে পারে, সেটা তোমাদের অর্কিড হতে পারে, সেটা কিন্তু তোমাদের হতে পারে সাকুলেন্ট ক্যাকটাস। ঠিক আছে, আমি জানি অনেকে অর্কিডে আজকাল নাকি শস্যের খোল জল দিচ্ছে, অবশ্যই সেটা নিশ্চয়ই লাভ পাচ্ছিল দিয়ে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো এইসব কিছু করিনি, তো বলতে পারবো না। ঠিক আছে, তো সব কিছু তোমাদের শিখিয়ে দিলাম। আর এবার শস্যের খোলটা বানিয়ে ফেলো, গাছে দিয়ে ফেলো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। তো আরও যদি তোমাদের কিছু জানার থাকে বা আজকের ভিডিও নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন উকি ঝুঁকি মারে, ডেফিনেটলি কি করতে হবে না, নিচে থাকা যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সটা ব্যবহার করো আর কমেন্টটা করে ফেলো। ডেফিনেটলি সব কমেন্ট উত্তর পাবে। আর যদি মনে হয় যে হ্যাঁ এই বিষয়ে একটা ভিডিও বানানো দরকার মনে করি, ডেফিনেটলি সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি তৈরি করে দেবো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় একটা দুর্দান্ত কিছু আসছে। ঠিক আছে, মোস্ট অ্যাওয়েটেড। আর কিছু বলছি না, সারপ্রাইজটা কালকে ঠিক সকাল 11টা দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।